নমস্কার বন্ধুরা, আমার গৃহকোণ পরিবারে আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে রেসিপিটা করব তার জন্য আমি বাগানে চলে এসেছি কিছু কুমড়ো ফুল তুলব বলে, কিন্তু এখানে এসে একটা দৃশ্য দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। দেখুন কি সুন্দর সর্ষে ফুল থেকে মধু সংগ্রহ করছে। তো ওকে আর বিরক্ত করব না, ও ওর কাজ করুক, আর আমরাও চলুন আমাদের কাজ শুরু করি। তো সবার প্রথমে বাগান থেকে কুমড়ো ফুলগুলোকে তুলে নেব। এই যে আমার কুমড়ো গাছ, তবে গাছটার অনেক বয়স হয়ে যাওয়াতে এখন আর বেশি ফুল ফোটে না, যাও বা দু চারটে ফুল ফোটে সেগুলো খুব ছোট। তো এইখানে একটা কুমড়ো ফুল হয়েছে, এটা তোলা যাবে না, এটার গোড়ায় কুমড়ো আছে, এটা বড় হয়ে কুমড়ো হবে। তো চলুন যেগুলো তোলা যাবে সেগুলোকে আগে তুলে নেব। এই দেখুন এখানে কি সুন্দর একটা কুমড়ো হয়ে রয়েছে, তবে এটা এখনও খাবার মতো হয়নি, মানে এর গাটা এখনও সবুজ আছে, মানে এটা এখনও কাঁচা আছে। এটা যখন গাটা পুরো হলুদ হয়ে যাবে তখন কুমড়োটা ভালোভাবে পুষ্ট হয়ে যাবে, তখন কুমড়োটা খেতে ভালো লাগবে। এইদিকে আরও বেশ কিছু ছোট ছোট কুমড়োর জালি পড়েছে। এবার এগুলো যত দিন যাবে একটু একটু করে এগুলো বড় হতে থাকবে। তো আজকে আর বেশি ফুল পেলাম না, মাত্র 3টে কি 4টে ফুল তুলেছি। আসলে গাছটা অনেক বয়স হয়ে গেছে বলে এখন ফুল ফোটাও অনেক কমে গেছে। বড়াগুলো বানানোর আগে ফুলগুলো ভালো করে দেখে নিতে হবে। এই যে গর্ভমুণ্ড, এটাকে ফেলে দিতে হবে, কারণ অনেক সময় এর ভেতরে পোকা থাকে। এবার ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বড়া তৈরি করার জন্য ব্যাটার তৈরি করতে হবে, তাই আমি একটা বাটির মধ্যে একটু বেসন নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। আরও একটু জল দিতে হবে। কড়াইয়ে কিছুটা ভাজা তেল আছে, এর মধ্যে ভাজবো, আর বেশি তেল দেব না। গ্যাসটা জেলে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বড়া ভাজা তেল যেটুকু ছিল তার মধ্যেই আমি আজকে এই কুমড়ো ফুলের বড়াগুলো ভাজবো। এবার এই ব্যাটারের মধ্যে ফুলগুলোকে এই যে এইভাবে ডুবিয়ে নেব, নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এবার বড়াগুলোকে একটু উল্টিয়ে দেব। বড়াগুলো দু পিঠই বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। এই রকম গরম গরম একদম মুচমুচে কুমড়ো ফুলের বড়া আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।